এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ। কি বলেছে প্রয়োগে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি যারা বৃত্তটিকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করো এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো এই প্রমাণটি করতে গিয়ে প্রথমে ছবিটাকে এঁকে নিই। ছবি আঁকলে তবে চোখের সামনে পুরো স্পষ্ট হয়ে যাবে কি করতে বলেছে। তো আমাদের প্রামাণ্য বিষয় এই পার্টটা না, তার মানে পুরো পার্টটা দেওয়া রয়েছে। তো প্রথমে আমাকে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, তাই আমি প্রথমেই বৃত্তটিকে অঙ্কন করে ফেলি। চলো আমি প্রথমেই বৃত্তটিকে অঙ্কন করে ফেললাম। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত। কেমন? ও কেন্দ্রীয় একটি বৃত্ত। নেক্সট কি? এই বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে আমাকে বৃত্তের বাইরে একটি পয়েন্ট নিতে বলেছে এ। তো চলো আমি পয়েন্ট এখানে নিই, এটাই হচ্ছে এ পয়েন্ট। তো এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি। আচ্ছা, এ থেকে দুটো স্পর্শক টানতে বলেছে, চলো আমি পয়েন্ট নিই, আমার সুবিধা হবে আঁকতে গিয়ে। তো আমি এই একটা স্পর্শক আঁকলাম আর এই আর একটা স্পর্শক আঁকলাম। কেমন? ব্যাস এই দুটো স্পর্শক আঁকলাম। আর আমাকে বলে দিয়েছে যে নাকি স্পর্শক টানলে বৃত্তটিকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, বি আর সি বিন্দুতে স্পর্শ করে। ওকে অবধি কোনো সমস্যা নেই। এবার প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এ ও কোনটা? এটা হচ্ছে এ ও। তাহলে এ ও এর পরিচয় কি? ওর পরিচয় হচ্ছে এ ও নাকি, দেখতে পাচ্ছ বিসি, এই বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে দুটো পার্টে ভাগ করেছে আবার লম্বও হয়ে আছে। কে? এ ও। তো চলো আমরা প্রথমে স্বীকার্য বিষয়টাকে কমপ্লিট করি। তাহলে স্বীকার কি? কি দেওয়া আছে চলো দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে দুটি স্পর্শক এবি এবং এসি টানি। ক্লিয়ার? তো লিখি সেটাই। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে এবি এবং এসি বা দুটি স্পর্শক এবি ও এসি টানি, যা বৃত্তটিকে কোন বিন্দুতে স্পর্শ করেছে? বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে, বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে। ক্লিয়ার? পাশাপাশি আমরা এটাও বলে দিই যে স্যার শুধুমাত্র স্পর্শকই টানেনি, আমরা এ ও যুক্তও করেছি, তাই না? তাহলে এ কমা ও যুক্ত করি। ক্লিয়ার? এ কমা ও যুক্ত করি, আমরা এ আর ও যুক্ত করেছি। পাশাপাশি কি? পাশাপাশি দেখো এ ও বিসিকে একটা পয়েন্টে ছেদ করেছে না, তার নাম দিচ্ছি ডি। ক্লিয়ার? এবং এ ও বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ব্যাস একদম কমপ্লিট ছবির পুরো ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার আমরা চলে আসছি, স্যার এটা তো গিভেন পার্ট হলো, দেওয়া পার্ট হলো। এবার প্রামাণ্য বিষয়টি কি? প্রামাণ্য বিষয় দেখো প্রামাণ্য বিষয় খুবই সহজ। আমাকে বলে দিয়েছে যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? এর মানে কি জানো?
এর মানে হচ্ছে স্যার এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এ ও এই বিসিটাকে সমান সমান দুটো পার্টে ভেঙে দিয়েছে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে বলেছে কি বিডি বিডি সমান কত ডিসি, তাই না? বিডি সমান ডিসি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের সমদ্বিখণ্ডক, এই যে সমদ্বিখণ্ডক এই পার্টটা হয়ে গেল। এবার লম্ব বলেছে, যে লম্ব মানে কি নিশ্চয় বুঝে গেলাম, যে এই যে এডি এডি এটা কার উপর লম্ব হয়ে আছে? লম্ব হয়ে আছে বিসি এর উপর। ব্যাস, আমাকে শুধু এই দুটো প্রমাণ করতে হবে, যে এডি বিসি এর উপর লম্ব আর এডি বিসিটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে সমান, মানে ডিবি বা বিডি সমান ডিসি। এবার তোমরা জানো বাহু সমান, কোণ সমান, এগুলো প্রমাণ করতে গেলে কার হেল্প নিতে হয়? সর্বসময়ের। ওই জন্য আমরাও কিন্তু এই ক্ষেত্রে সর্বসময়ের হেল্প নেব, কিন্তু তার জন্য তো প্রয়োজন বাহু আর কোণ যার সঙ্গে প্রামাণ্য বিষয় কানেক্ট হয়ে আছে। তো দেখো এই বাহু সমান করতে বলেছে, আর এই কোণটা সমান দেখাতে বলেছে, তাই না? কারণ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি দেখাতে পারলে তো হয়ে যাবে। তো আমরা ফিল করতে পারছি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। তো চলো আমরা লিখছি এবার প্রমাণ। নেক্সট হচ্ছে কি এবার প্রমাণ। তো ট্রায়াঙ্গেল কি এ বি ডি ও ট্রায়াঙ্গেল এ সি ডি এর কেমন? এই দুটো ত্রিভুজের আমরা তিনটে শর্ত দেখাবো, তিনটে শর্ত। যদি তিনটে শর্ত দেখাতে পেরেনি ব্যাস। তো দেখো না, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে প্রথম একটা শর্ত চোখের সামনেই ভাসছে, কি বলো তো? স্যার এডি সাধারণ বাহু, তাই না? তাহলে এডি সাধারণ বাহু, তাহলে আমাদের একটা শর্ত হয়ে গেল। আর দুটো শর্ত লাগবে। দেখো আমরা কি জানি? আমরা জানি একটা উপপাদ্যের ক্ষেত্রে যদি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকা যায়, তাহলে ওই স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, আমরা জানি, ঠিক কিনা? তাই আমরা কি বলতে পারি? দেখো এই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক টেনেছি, একটা এবি এসি, তার মানে এবি সমান কত হবে? এসি হবে। কেমন? এবি সমান কি হবে? এসি হবে। তাহলে কারণটা কি লিখবে? কারণটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের, কারণটা হচ্ছে কি, যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি, এবি ও এসি দুটি স্পর্শক। ওই কারণেই আমরা কি বলতে পারি? এবি আর এসি কি সমান। আচ্ছা, আরেকটা শর্ত লাগবে, যে আরেকটা 3 নম্বর শর্ত কি? দেখো এবি আর এসি যদি সমান হয়, তাহলে এ বি সি এটা একটা কি? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমরা কি বলতে পারি? এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারছি এখানে যে অ্যাঙ্গেল কি এ বি ডি এই কোণটা সমান কি অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি। স্যার এটা কেন বলতে পারলেন? কারণ হচ্ছে যেহেতু আমরা এটা বলতে পারছি যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটো স্পর্শক টেনেছি। স্পর্শক টানা মানে কি? যেহেতু কি এ বি সমান কত? এসি, তাই না? যেহেতু এ বি আর এসি সমান, তার মানে আমি বুঝতে পারছি যে ট্রায়াঙ্গেল এবিসি, ক্লিয়ার? এই যে বড় ট্রায়াঙ্গেলটা এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর তোমরা প্রত্যেকেই জানো সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, আর এ বাহু সমান, তাই ওদের কোনটাও তো সমান হবে, ওই জন্যই কোনটা সমান করতে পারলাম। আর যেহেতু এই তিনটা শর্ত দেখাতে পারলাম, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো যে ট্রায়াঙ্গেল এ বি ডি এটা আর ট্রায়াঙ্গেল এ সি ডি এই দুটো ত্রিভুজ কী হবে? সর্বসম হবে। আর যখনই এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখিয়ে ফেললাম, আর টেনশন নেই,
আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো স্যার তাহলে দুটো জিনিস পাচ্ছি, একটা কি বিডি, বিডি সমান কত ডিসি। ক্লিয়ার? বিডি সমান ডিসি, এটা পেয়ে গেলাম। তার মানে আমাদের একটা প্রমাণ কিন্তু খতম, প্রথম প্রমাণটা হয়ে গেল। সেকেন্ড কি, আমরা এটাও বলতে পারি স্যার এই কোণটা আর এই কোণটা কিন্তু স্যার সমান, ও অ্যাঙ্গেল কি বিডিএ বা এডিবি, এডিবি সমান অ্যাঙ্গেল কি এডিসি, এডিসি এটাও সমান। ক্লিয়ার? এবার আমাকে কিন্তু প্রমাণ করতে হবে এডি বিসির উপর লম্ব। তো তোমরা বলো এডি বিসির উপর দণ্ডায়মান এবং তারা সমান কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? কি বলতে পারছি এখন, এখন এডি কার উপর দণ্ডায়মান? এডি বিসির উপর দণ্ডায়মান, বিসি এর ওপর দণ্ডায়মান। ও সমান কোণ উৎপন্ন করে, ও ডি বিন্দুতে, ও ডি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করে। দেখো ডি পয়েন্টে যা কোণ উৎপন্ন করেছে তাই কোণ উৎপন্ন করেছে না, এই যে এখানে দেখতে পাচ্ছি ও সমান কোণ উৎপন্ন করে। আর এটা মানেই সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এডি, এডি কার উপর লম্ব? এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। ক্লিয়ার? তাহলে এডিটা বিসির উপর লম্ব। আরে ভাই এডি মানে তো হচ্ছে এও, কারণ এডি যদি বিসির উপর লম্ব হয় তাহলে এও কার উপর লম্ব হবে? তাহলে এও এটা লম্ব হচ্ছে বিসির উপর। দেখো আমরা দুটোই কিন্তু প্রমাণ করতে পারলাম। অনেকে বলবে স্যার এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিন, এডি বিসির উপর দণ্ডায়মান বিষয়টা কি? দেখো আমি দুটো ছবি আঁকছি, ধরে নাও এডি বিসির উপর দণ্ডায়মান না, ধরে নাও এটা এ, কেমন, এটা হচ্ছে বিসি ধরে নাও। এবার এবার আমি এখানেও বলতে পারি যে বিসির উপর এডি দণ্ডায়মান, আবার এখানেও বলতে পারি যে বিসির উপর এডি দণ্ডায়মান। এখন তোমরা বলো এখানেও এডি বিসির উপর দণ্ডায়মান হয়ে আছে, এখানেও এডি বিসির উপর দণ্ডায়মান হয়ে আছে, কিন্তু এখানে কিন্তু ওরা সমান কোণ উৎপন্ন করে নেই। ক্লিয়ার? কিন্তু এখানে দণ্ডায়মানও হয়ে আছে আবার সমান কোণ উৎপন্ন করেছে। তো দণ্ডায়মান আর সমান কোণ যদি একত্রে থাকে, দণ্ডায়মান আর সমান কোণ যদি একত্রে থাকে তাহলে অবশ্যই কিন্তু এডি বিসির উপর লম্ব হবে। ওই কারণেই আমরা এটা দেখাতে পারলাম। তো যখনই এই দুটো প্রুভ করতে পেরে নিলাম তার মানে কি এও বিসির লম্ব সমদ্বিখণ্ডক। ব্যাস হয়ে গেল অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ।